ইমানদারের মরণ যত ভালো, কবরের মধ্যে ব্যবহারটা তার চাইতে আরো ভালো। আমার নবী জানাইয়া দেয়, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, আর যদি বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তানের যখন মরণ হয়, আসমান থেকে শত শত ফেরেশতারা পচা দুর্গন্ধ একটা সালার চটনিয়া আগমন করে। ওই ফেরেশতারা যখন আসে, এমন সময় আজরাইল আসিয়া ফায়াতিয়া বিহি মালাকুল মাউত, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা এদের সামনে যখন আজরাইল আগমন করে, আজরাইলের একটা পা থাকে জমিনে আর একটা পা থাকে আসমানে। আজরাইলের চোখগুলা বড় বড় হয়ে যায়, চোখ দিয়ে আগুন বের হয়। আজরাইলের যতগুলো ফসম আছে, ফসমের গুড়াগুলা দিয়ে আগুন বের হয়। ওই আজরাইলের হাতে জাহান্নামী আগুনের তৈরি একটা মুগুর থাকে রে ভাই। বেঈমান বেনামাজি আজরাইল রে দেখা চিনা ফালায়, সুদখোর জিনাকার আজরাইল রে দেখা চিনা ফালায়। আজরাইল রে দেখা বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার তার আত্মাটা খালি দৌড়ায় দৌড়ায়, পুরা দেহের মধ্যে আত্মাটা ছটফট করে, আত্মাটা আর বের হতে চায় না। কারণ আজকে তার বোঝা হয়ে গেল, এই মুহূর্তে যদি দেহ থেকে বের হয়ে যায় তাহলে তার ভয়ঙ্কর শাস্তি তার জন্য অপেক্ষা করে। এই জন্য বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা বেনামাজি মা বাবার অবাধ্য সন্তান, ইয়াদের আত্মাটা দেহের মধ্যে দৌড়ায়। আর ওই ফেরেশতা আগুনের তৈরি মুগুরটা দিয়া পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে পিটাইয়া 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 মানুষের দেহ থেকে প্রাণ পাখিটা আজরাইল বের করে রে ভাই। দুনিয়ার সব জায়গায় গিয়ে সময় চাইলে সময় পাওয়া যায়, কিন্তু আজরাইল একটা সেকেন্ড তো একটা মিনিটও তোমারে আমার সময় দিবে না। আল্লাহ বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও কারো মরণ হবে না রে ভাই, এক সেকেন্ড পরেও কারো মরণ হবে না। স্বামী আর স্ত্রী একই বিছানায় রাত্রে ঘুমায়, কোন জায়গা দিয়ে আজরাইল স্বামীর প্রাণ পাখিটা বের করে নিয়ে যায় স্ত্রীর কোনো খোঁজ খবর নাই। এর যুবক দেখো না, বেঈমানের মরণটা কত ভয়ঙ্কর। অনেকরে দেখা যায় মরার আগে পেশাব করিয়া দেয়, অনেকরে দেখবেন মৃত্যুর আগে পায়খানা করিয়া দেয়, অনেকের দেখবেন চোখগুলা উল্টায়া যায়, অনেকের দেখবেন জিহ্বাটা কামড়, অনেকরে আবার তাকায় দেখবেন মাথার দিকে তাকায় থাকে। কারণ আজকে তার বড় ভয়, আজকে যদি আর পার পাওয়ার তার কোনো সুযোগ নাই। ডান গাল দিয়া ডান পাশ দিয়া পানি দেয় চামচ দিয়া, দেখবেন বাম সাইড দিয়া বের হয়ে যায়। বিবি বারবার ডাকে আর বলে, প্রাণের স্বামী গো, আমি তো আপনার স্ত্রী। ও স্বামী, আমার দিকে একবার তাকান। স্বামী তার দিকে না তাকাইয়া মাথার দিকে তাকায়। দূর থেকে সন্তান আইসা বলে, বাবা গো, আমি তোমার বড় সন্তান কক্সবাজার থেকে আসছি, আমার একটু বাবা বইলা বুকের যেতে জড়াইয়া ধরো না। দেখা যায় সে মাথার দিকে তাকায় থাকে
থাকে অন্য কোনো দিকে না। কারণ আজকে আজরাইল তার সামনে হাজির হয়ে গেছে। হে যুবক, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আজরাইলের আঘাত বড় ভয়ঙ্কর। একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমায়, কোন জায়গা থেকে আজরাইল আইসা স্বামীর কলজার মধ্যে এত জোরে আঘাত করছে। আঘাতটা করার সাথে সাথে কলজার সবগুলা রড ঠাস ঠাস করে ছিঁড়িয়া যায়। এরে যুবক, তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হইতে না হইতেই তোমার আমার মাথার নিচে যেই বালিশটা দেখবা টারিয়া টারিয়া সরায় ফেলে। তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হইতে না হইতেই তোমার আমার জন্য নতুন কাপড় কেনার জন্য সলঙ্গা বাজারে যায়। তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হইতে না হইতেই ওই যে জঙ্গলের ভিতরে লম্বা লম্বা বাঁশ কাইটা তোমার আমার জন্য সাইজ করা আরম্ভ করে। তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের না হইতেই ওই জঙ্গলের মধ্যে একটা ঘর বানায়, যেই ঘরে একটা জানালাও নাই, যেই ঘরের মধ্যে একটা দরজাও নাই। তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের না হইতেই তোমার আমার জীবনের শেষ গোসলটা করাইবার জন্য চুলার উপরে বড়ই পাতা আগুন গরম পানি সুন্দর করে তোমার আমার বাড়ির উঠানে একটা মশারি টানায়া আবার চতুর্দিক দিয়া পর্দা লাগায়া তোমারে আমারে দরাদরি কইরা ওই ঘরের মধ্যে ঢুকাইয়া তোমার আমার নাক কানের ছিদ্রগুলা বন্ধ করিয়া তোমারে আমার জীবনের শেষ গোসলটা করা। শেষ গোসলটা যখন হয়ে যায় রে ভাই, তোমারে আবার 3 টুকরা কাপড় দিয়া সুন্দর করে প্যাকেট বানায়া মাথায় মাজায় পায়ে বান্ধন দিয়া ওই মসজিদের খাটিয়ার উপরে টান টান করে শোয়া তোমারে আবার দরাদরি কইরা তোমার আমার বাড়ির পাশে নিয়ে যায়। আর ডাইকা ডাইকা বলে, ও আব্দুর রহমানের বিবি রে, ও আব্দুর রহমানের সন্তানেরা রে, তোদের বাবাটার শেষবারের মতো দেখাল। আরে তোমার আমার পাশে তোমার আমার বিবি কাঁদবে, তোমার আমার সন্তানেরা কান্না করবে আর বলবে, ওরে বাবা চইলা গেলা, যাওয়ার আগে বইলা গেলা। এরা কানতে কানতে হঠাৎ কইরা ইমাম সাহেব বলবে, ও আব্দুর রহমানের সন্তানেরা, লাশটারে দরাদরি কইরা জানাজার নামাজের জন্য প্রস্তুত করো। জানাজার নামাজটাও হয়ে যাবে, তোমার আমার লাশটাকে নিয়ে কবরস্থানে হাজিরা। ওই কবরের ডান পাশে, কবরের পশ্চিম পাশে তোমার আমার কাটিয়াটা রাইখা তোমারে আমার লাশটা দরাদরি কইরা কবরের মধ্যে ঢুকাইয়া দিবে রে ভাই। কবরে শুয়ায়া সামনে এবং পিছন 2 দিক থেকে বাঁশের একটা চালা বানায়া দিবে রে ভাই। আমার নবী উম্মতদের জানাইয়া দেয়, যখন মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, সে যখন দেখে শুধুমাত্র আমারই রাখা হয়, আর কেউ কবরে নাই, আস্তে আস্তে কইরা বাঁশের চালাটা যখন দেওয়া হয়, যখন যেই 2 জন ব্যক্তি কবরে রাখছিল তারাও লাফ দিয়া উঠিয়া যায়। এত জোরে চিৎকার, এত জোরে আওয়াজ, আবার মায়ের নবী জানাইয়া দেয়, ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, নিজের মা বাবারে কোনদিন আর মাটির কবরে দিত না।
সিরাজগঞ্জের যুবকে, আমার বুড়া বাবারা, এ আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার নবী জানাইয়ে দেয় ওই কবরে বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালার যখন শুয়ায়া মাটি চাপা দিয়া সকলে যখন চইলা আসে, ওই কবরের মধ্যেও দুইজন ফেরেশতা হাজির। এক এক কইরা তিনটা প্রশ্ন করে, আল্লাহর বান্দা তো বড় জালেম, আল্লাহর বান্দি তো বড় নেমক খারাপ, দুনিয়ার মধ্যে আল্লাহরে আল্লাহ বলে নাই, দুনিয়ার মধ্যে মালিকের দাসত্ব করে নাই, দুনিয়ার মধ্যে মালিকের গোলামি করে নাই, দুনিয়ার মধ্যে ধর্ম মানে নাই। ওই জায়গায় ফেরেশতারা যতগুলো জবাব দেয়, আল্লাহর বান্দা বান্দি বলে লা আদরি, আমি জানি না। এরা যুবক, কলেজের টুকরা বুড়া বাবা, আল্লাহর বান্দা বান্দি কবরের মধ্যে যখন বলে আমি জানি না, আমার আল্লাহর গায়বী আওয়াজ, আমার আল্লাহ বলে ফেরেশতা এইটা বড় নেমক খারাপ, এইটা বড় জালেম, এইটা বড় গুনাহগার, এর আর আজকে ছাড় দেওয়া চলবে না, এর শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরায়া দাও, কবরে জাহান্নামী বিছানা বিছায়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা করিয়া দাও। আমার নবী জানাইয়া দেয় বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার এদের কবরের মধ্যে এক এক কইরা তিনটা শাস্তি শুরু হয়ে যাবে। এক নাম্বার শাস্তি, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার যখন কবরে যাবে, ওই কবরের ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ দিবে, এবারে যুবক মানুষের পাজরের হাড্ডি গুলা একটা আরেকটার ভিতরে ঢুইকা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটু চিন্তা করো রে ভাই, দুনিয়ার জমিনে একটা সুয়ের খোসা সহ্য হয় না, একটা রাস্তায় গাছের সাথে ধাক্কা খাইলে সহ্য হয় না, ওই কবরের ভিতরে যখন কবরের মাটি চাপ দিয়া তোমার আমার হাড্ডি গুলাকে চুরমার করে দিবে, কেমন করে সহ্য করবে রে ভাই? আবার নবী জানাইয়া দেয় ওই কবরের মধ্যে দুই নাম্বার শাস্তি, 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে ঢুইকা যাবে। এক একটা সাপের বিষের কি পরিমাণ পাওয়ার জানো? বলে 1 ফোঁটা বিষ যদি দুনিয়ার জমিনে ফেলে দিত, 7 সমুদ্র 13 নদীর পানি বিষাক্ত হয়ে যেত, যেই খাইতো সেই মারা যাইত। এমন সাপে ওই কবরের মধ্যে বেঈমান বেনামাজি কামড়াবে। 3 নম্বর শাস্তি আমার নবী জানাইয়া দেয় ওই কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। এ যুবক, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর তুমি কি জানো? এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই জাহান্নাম কি আপনি কি জানেন? জাহান্নামের আগুনের ব্যাপারে আমার আল্লাহ বলে না, নারুল্লাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এরা যুবক, দুনিয়ার জমিনে কেউ যদি আগুনে পুড়ে যায়, হাতে যদি আগুন লাগে হাতই পুড়ে, পাও পুড়ে না, পায়ে যদি আগুন লাগে পাও পুড়ে, হাত পুড়ে না। কিন্তু ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, লাগবে হাতে কলিজা পর্যন্ত ভোনা হয়ে যাবে। ওই জাহান্নামীরা জাহান্নামে যখন জ্বলবে, এ যুবক, এ বুড়া বাবা, একবারও কি চিন্তা করে দেখিছে না? একবারও কি কখনো নিজে নিজে বালিশের সাথে মাথাটা লাগাইছেন? এই দুনিয়ার সামান্য আগুনে মানুষ যখন পুড়িয়া যায়, মাঝে মাঝে বার্ন ইউনিটেতে যাওয়া হয়, লঞ্চে আগুন লেগে যায়, ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, বড় বড় বিল্ডিং এ আগুন লেগে যায়। আগুনে পুরা মানুষগুলা 24 ঘন্টা দাপায় আর বলে, হায় আল্লাহ তুমি আমারে মরণ দিয়ে দাও, এত কষ্ট আর সহ্য
দুনিয়ার আগুনের পুরা যদি এত আযাব, ওই জাহান্নামের আগুনের ব্যাপারে আমার আল্লাহ বলেন নারুল্লাহ, আমি আল্লাহর আগুন, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আগুনও কিন্তু তত বড়। এ যুবক, এ বুড়া বাবা, আমলটা যদি খারাপ হয়, বেঈমান হয়ে যদি মারা যাওয়া, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 এক পর্যায়ে আল্লাহর কাছে খাবার চাবে, এক পর্যায়ে আল্লাহরে ডাকিয়ে ডাকিয়ে বলবে, আল্লাহ আর সহ্য হয় না, সহ্য করতে পারি না, একটু খাবারের ব্যবস্থা করিয়া দাও। কারণ ওই জাহান্নামের ভয়ঙ্কর, জাহান্নামের ভয়ে আমার নবীও কাঁদিয়া, জাহান্নামের ভয়ে সাহাবায়ে কেরামও কাঁদে, জাহান্নামের ভয়ে আউলিয়ায়ে কেরামও কাঁদে, জাহান্নামের ভয়ে উলামায়ে কেরামও কাঁদে। এ যুবক, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, দিলটা কি একটু নরম হয় না রে ভাই? আমার নবী জানাইয়া দেয়, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয় এক ফোঁটা চোখের পানি যদি বের হয়ে যায়, আল্লাহ পাক ওই চোখওয়ালা মানুষগুলোর জন্য জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করিয়া দেয়। এই জন্যই তো ওই জাহান্নামের ভয় আমার মায়ের নবীর আশিক, আমার মায়ের নবীর পাগল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। ওমর ফারুক কান্না করতে করতে চোখের নিচুটা কালো হয়ে যায়, চোখের নিচু জায়গাটা ভিজে যায়। সাথীরা ডাইকা ডাইকা বলে, ও নবীর সাহাবী, চোখের নিচুটা আপনার কালো হয়ে গেছে, চোখের নিচুটা আপনার ভিজা লেগে গেছে। এরে নবীর সাহাবী, চলেন না ডাক্তারের কাছে যাই, একটু যদি মলম লাগায় দেওয়া হয় তাহলে আপনার চোখের কালো দাগটা দূর হয়ে যাবে। হযরত ওমর ডাক দিয়া বলে, নবীর সাহাবী শোনো, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি ওমর আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর দরবারে দাঁড়ানোর পরে আল্লাহ যদি বলে, ওমর আমার দরবারে কি আনছো? আমার কাছে তো কিছু নাই। ওই দিন আল্লাহরে ডাইকা ডাইকা বলবো, আল্লাহ এই যে আপনি তাকায় দেখেন আমার কোনো আমল নাই, কিন্তু আপনার কবরের ভয়, জাহান্নামের ভয়, আপনি আল্লাহর ভয়, আমি কান্না করে করে চোখের নিচুটা কালো বানায় ফেলছি। এর যুবক, কান্নাওয়ালা চোখের বড় দাম, কান্নাওয়ালা দিলের বড় দাম। ওই জাহান্নামের আগুন একমাত্র বান্দা বান্দির কান্নাই বন্ধ হইতে পারে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে একের পর এক যখন জ্বলতে থাকবে আর খাবার চাবে, আল্লাহ বলবে, ও ফেরেশতা, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকারের জন্য কোনো খাবারের ব্যবস্থা আসেনি। এমন সময় ফেরেশতারা বলবে, আল্লাহ এদের জন্য কোনো খাবার নাই, তবে একটা খাবার আছে, ওই জাক্কুম ফল বেঈমান বেনামাজির সামনে যখন হাজির করা হবে, জাক্কুম ফলটা পাইয়া মুহূর্তের মধ্যে গলার ভিতরে ঢুকায়া দিবে। ফলটা বের হবে না, নিচেও যাবে না, কাটা গিয়া গলার ভিতরে ঢুইকা যাবে। এমন সময় আল্লাহর জাহান্নামী বান্দা বান্দিরা বলবে, আল্লাহ পানি দাও, পানি। এমন সময় এদেরকে পানি দেওয়া হবে, ওই পানিটা আবার স্বাভাবিক কোনো পানি না। আল্লাহ বলে, ইল্লা আমিমান ওয়া গাসসাকা, আল্লাহ বলে এত ফুটান্ত গরম পানি রে ভাই, যেই পাত্রের মধ্যে করে আনবে
ওই পাত্রটাও থাকবে আগুনের। আল্লাহর বান্দা বান্দি এই পানি দেইকে খাইতে চাইবে না। আল্লাহর ফেরেশতারা জোর কইরা গালটা রাখা করায়া এই পানিটা যখন গলার ভিতরে দিয়ে দিবে, পেটের ভিতরে পানিটা গিয়া পেটের নাড়ি গুলা পচায়া গালায়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করিয়া বের কইরা দিবে। এ সিরাজগঞ্জের যুবক, পরকালের শাস্তি শুরু আছে, শেষ নাই। দুনিয়ার শাস্তির শুরুও আছে, শেষও আছে। এজন্য আমার নবী বলেন, পাপাচারের আত্মাটা বের হইলে এই অবস্থা হবে। এবার আপনি চিন্তা করেন, আপনার মরণটা কি ইমানি মরণ চান, নাকি আপনার মরণটা বেঈমানের মরণ চান? ইমানি মরণ যদি চাও রে যুবক, ইমানি মরণ চান যদি রে বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ইমানদারি যদি মরণ চাও, আল্লাহ আমার জানাইয়া দেয় দুই গুণওয়ালা হয়ে যাও। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, এক নম্বর গুণ ঈমানওয়ালা হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও। দুই নাম্বার গুণ আমলওয়ালা হয়ে যাও। ঈমানটাকে নির্ভেজাল করো, একমাত্র মাথা নত আল্লাহ ছাড়া আর কারো সামনে করব না। হাজির নাজির একমাত্র আল্লাহ, গায়েব জানে একমাত্র আল্লাহ। আমারে আপনারে যিনি খাওয়ায় তিনিও আল্লাহ। দুই নাম্বার আমল, আমল, আমল। 5 ওয়াক্ত নামাজ পড়া আরম্ভ করিয়া দাও। মা বোনেরা পর্দা করো, হালাল খাও, হারাম থেকে বেঁচে থাকো, সত্য বলো, মিথ্যা বলা থেকে বেঁচে থাকো। এরা যুবক, পরিবারের মধ্যে শান্তির বাতাস যদি বইতে চাও, পরিবারে গ্যাঞ্জাম করিও না, গালাগালি ফস্তাফস্তি করিও না। স্বামী আর স্ত্রী দুইজন ধার্মিক হয়ে যাও, আল্লাহর হুকুম মেনে নাও, নবীর তরিকায় চলো। মা বাবার অবাধ্য হইও না, স্ত্রীরা স্বামীর অবাধ্য হইও না, স্বামীরা স্ত্রীদেরকে কষ্ট দিও না, বউ শাশুড়ি ঝগড়া করিও না। কারণ কি জানো? ঝগড়াটা লাগায় হলো মিস্টার ইবলিস। ঝগড়া আছে শয়তানের পক্ষ থেকে। যেই পরিবারে ঝগড়া লাইগা থাকে ওই পরিবারে কোনো শান্তি নাই, শান্তি নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরে আমার বান্দা বান্দি শোন, এই দুনিয়ায় কেউ থাকতে পারবি না, আমি আল্লাহর দরবারে তোদের হাজিরা দেওয়া লাগবে। সুতরাং মরা তো লাগবে, মরাটা যেন ইমানদারের মরণ হয়, বেঈমানের মরণ যেন না হয়। মরাটা যেন আল্লাহওয়ালার মরণ হয়, বেঈমানের মরণ যেন না হয়। কারা কারা ইমানদারি মরণ পাওয়ার জন্য রাজি? হাত দুটো আল্লাহরে দেখায় দাও। আয় আল্লাহ, আপনি দেখেন কনকনা শীতের মধ্যে গভীর রাত, আপনার বান্দা বান্দিরা ইমানদারির মরণ চায়, বেঈমানের মরণ বড় ভয়ঙ্কর। কেউ বেঈমানের মরণ চায় না গো আল্লাহ। সবাইরে তুমি হেদায়েত দিয়া, সবার দিলটাকে তুমি কাল্লাওয়ালা দিন